আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটি ক্যাশ মেমো বা বিল নিজেই ঘরে বসে এমএস ওয়ার্ডে তৈরি করতে পারেন। আমরা হয়তো অনেকেই চাই আমাদের কোম্পানির জন্য একটা বিল বা ক্যাশ মেমো আমি আমার নিজের মতো করে বানাই, বাট সেটা হয়তো ইলাস্ট্রেটর বা ফটোশপ না জানার কারণে আমরা করতে পারি না। বাট কিভাবে আপনি খুব সুন্দরভাবে এবং ক্রিয়েটিভিটি নিয়ে একটা বিল ক্যাশ মেমো বানাতে পারেন এমএস ওয়ার্ডে, আজকে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকুন, আগে শিখুন, আপনি শিখলে আমি খুশি। সাবস্ক্রাইব পরে করলেও হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি শ্যাম আপনার সাথে আছি। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম কি করব, আমরা লেআউটে যাব, কারণ আমাদের পেজটাকে একটু সাইজ করতে হবে। তার জন্য আমরা সাইজে যাব। সাইজে গিয়ে আমরা যে A4 নিয়ে নিলাম। তারপর আমরা মার্জিনে যাব। মার্জিনে গিয়ে আমরা কি করব, ন্যারো করে দিব। এখানে 0.5 একে আমরা করে দিলাম। আচ্ছা, ডকুমেন্ট একটু বড় করি। আচ্ছা, তারপরে আমরা ইনসার্টে যাব, গিয়ে আমরা ছোটখাটো একটা ডিজাইন করব শেপ থেকে। আমরা শেপে গিয়ে যে র্যাক অ্যাঙ্গেল টুলটা নিয়ে আসবো। আমরা এখান থেকে এই পর্যন্ত একটা শেপ এঁকে দিলাম। ঠিক আছে। আচ্ছা, একটু অ্যারো দিয়ে চাপায় নিই ডানে। আচ্ছা, এখন আমরা কি করব, এই শেপটাকে ডিজাইন করার জন্য যে শেপ ফরম্যাটের এখানে আসলে আমরা দেখবো এডিট শেপ। এখানে গিয়ে আমরা এই যে এডিট পয়েন্ট আছে, এডিট পয়েন্টের উপর আমরা ক্লিক করব। এই যে আমাদের পয়েন্ট চলে আসছে। তো আমরা পয়েন্টের উপর কার্সর রেখে একটু নিচে দিকে টান দেব। যদি এরকম বাঁকা হয়ে যায় আমরা শিফট প্রেস করে নিব। ঠিক আছে, শিফট প্রেস করে আমাদের সোজা আসবে। আচ্ছা, নিলাম। এবার এই যে আমাদের এখানে কিন্তু একটা হ্যান্ডেল চলে আসছে। আমরা ধরে এটাকে টান দিই, এই যে আমাদের একটা ডিজাইন চলে আসছে। ঠিক আছে, আমি আবার দেখাই। এই যে আমাদের কি সুন্দর একটা ডিজাইন চলে আসছে। হ্যাঁ, তো আমরা এটাকে একটু বড় করে দিই, এটাকে একটু চাপায় দিই, এখানে একটু উপরে উঠে দিই আরো দিয়ে। আচ্ছা, তো আমাদের ছোটখাটো ডিজাইন হয়ে গেছে। আমরা সেম ডিজাইনটা নিচে করার জন্য একটু ছোট করে আমরা কি করব, আমরা আবার ইনসার্টে যাব। আমরা শেপে গিয়ে একটা র্যাক অ্যাঙ্গেল টুল নিয়ে এখানে এরকম করে দিলাম। ঠিক আছে, একটু চাপায় দিই আমাদের পয়েন্টটা বোঝানোর জন্য। গিয়ে আমরা কি করব, এডিট শেপে গিয়ে এডিট পয়েন্টে যাব, এটা টান দিয়ে একটু উপরে উঠে দিলাম। ঠিক আছে, তারপরে যে হ্যান্ডেল আছে এখানে একটা ধরে, এই যে ধরে একটু চাপায় দিলাম। আচ্ছা, বাস হয়ে গেছে আমাদের। এটাকে একটু টান দিয়ে বড় করে দিই। আচ্ছা, এটাকে একটু চাপায় দিয়ে দিকে অ্যারো দিয়ে আবার এখান থেকে একটু মিলিয়ে দিই, যাতে আমাদের একটু পারফেক্ট দেখা যায়। ঠিক আছে, বাস হয়ে গেছে। তো আমাদের পেজের মধ্যে মোটামুটি আমাদের কি হয়ে গেছে, ডিজাইনটা হয়ে গেছে। তো আমরা এখন কি করব, লেখালেখির কাজ করব। আচ্ছা, তার জন্য আমরা কি করব, ইনসার্টে গিয়ে আমরা শেপে যাব। শেপে গিয়ে আমরা টেক্সট বক্স নিয়ে আসব। নিয়ে এসে আমরা টেক্সট বক্সটা এখানে আঁকলাম, লিখে দিব বিল বা ক্যাশ মেমো। এখানে আমি লিখে দিলাম বিল, হ্যাঁ, ক্যাশ মেমো। আচ্ছা, এটাকে আমি Ctrl+A দিয়ে একটু বড় করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এখন হোমে গিয়ে একটু বড় করে দিই। বা এখানে আমি লিখে দিই সংখ্যা 40, এটা সাইজটা 40 দিই, এন্টার চাপ দিই। মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর একটু ছোট করে দিই আমরা এখানে, যেমন 36 দিই। আচ্ছা, বেশি ছোট, আর এখান থেকে একটু ছোট করে নিয়ে আছে, হয়ে গেছে। একটু বোল্ড করে দিব আমরা এটাকে। আচ্ছা, বোল্ড করে দেওয়ার পরে আমরা এখন কি করব, শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে আমরা কি করব, নো ফিল দিয়ে দিব। আচ্ছা, আর শেপ আউটলাইনে গিয়ে আমরা নো আউটলাইন করে দেব। এখন আমরা লেখাটাকে নিয়ে এখানে নিয়ে যাই। ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, আমরা এখানে গিয়ে এটা একটা কালার দিয়ে দিব। এই যে আমাদের এই লেখাটার একটা কালার দিব। এই শেপ ফিলে গিয়ে এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম, যাতে বোঝা যায়। ঠিক আছে, এই যে মোটামুটি বোঝা যাচ্ছে। চাইলে এটাকে যদি আমরা আরো বড় করে দিতে পারবো। আমরা এই যে বক্সটাকে একটু বড় করে নিয়ে এটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে দিতে পারবো। ঠিক আছে, বা একটু ছোটও করে দিতে পারবো, যার যেরকম ইচ্ছে আমাদের। ঠিক আছে, তো এটাকে আমি মাঝে রাখলাম। আচ্ছা, মাঝে রেখে, আচ্ছা, এখন আমরা মোবাইল নাম্বার অ্যাড করে দিব। তার জন্য আমরা কি করব, মোবাইল নাম্বারের জন্য আমরা আবার ইনসার্টে গিয়ে শেপে গিয়ে একটা টেক্সট বক্স নিয়ে আসবো। এখানে আমরা মোবাইল নাম্বারটা অ্যাড করে দিই। আচ্ছা, তা মোবাইলের শর্টকাট আমরা MOB লিখে একটা ক্লোন দিলাম, আমরা নাম্বারটা লিখে দিই। আচ্ছা, এন্টার দিয়ে আমরা আবার
আচ্ছা, মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিলাম ট্যাব দিয়ে। আচ্ছা, এই যে মাঝে যে একটা লাইন স্পেসিং আছে সেটা যে আমরা কমাতে চাই, এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে আমরা হোমে গিয়ে আমাদের এই যে প্যারাগ্রাফের এখানে গিয়ে যে রিমুভ স্পেসিং দিয়ে দিব। আচ্ছা, রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, ঠিক আবার শেপ ফরম্যাটে গিয়ে আমরা এটাকে আমরা শেপ ফিলে গিয়ে নো ফিল দিয়ে দিব এবং আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিব। এখন আমরা এটাকে টেনে ধরে এই যে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, রেখে ঠিক এই লেখাটাকে আমরা কি করলাম, এই যে এখানে গিয়ে এটা আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। মোটামুটি আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় এটা বেঁকা দেখায়, কিন্তু তার কারণ হচ্ছে নিচে যে ডিজাইনটা আছে এটার জন্য বেঁকা দেখায়। তাহলে আমরা এই হ্যান্ডেলটা ধরে হালকা, এই যে আমাদের এই হ্যান্ডেলটা ধরে হালকা একটু মুভ করে দিলেই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ। আচ্ছা, তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমরা গিয়ে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা লেখার জন্য আবার ইনসার্টে গেলাম, আমরা ইনসার্টে গিয়ে একটা শেপে গিয়ে একটা টেক্সট বক্স নিয়ে আসি, এনে আমরা এখানে টেক্সট বক্সটা এঁকে দিলাম। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের নাম তো আমরা সবাই জানি, স্টুডেন্ট ভিলেজ। আমি এখানে স্টুডেন্ট ভিলেজটা লিখে দিচ্ছি, স্টুডেন্ট ভিলেজ লিখে দিলাম। আচ্ছা, নিচে আমাদের পুরোটা লিখে দিই, সেন্টার। আচ্ছা, এটাকে আমরা কি করলাম, এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা হোমে গিয়ে আমরা এখানে আমরা রিমুভ স্পেসিং দিয়ে দিই। আচ্ছা, তো এটাকে আমরা কি করলাম, সেন্টারে নিয়ে আসলাম, এনে আমরা কি করলাম, একটু বড় করে দিব। আচ্ছা, তার আগে আমাদের অ্যাড্রেসটা অ্যাড করি না, এখানে অ্যাড্রেস দিলাম আমরা এখানে, ঠিক আছে, অ্যাড্রেস। আচ্ছা, আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে। তো আমরা উপরের লেখাটাকে সিলেক্ট করে আমরা কি করে দিলাম, একটু বড় করে দিলাম। আচ্ছা, একটু বোল্ড করে দিই, ঠিক আছে। তো মোটামুটি একটু বোল্ড এবং বড় হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে ধরে আমরা কি করলাম, একটু উপরে নিয়ে আসলাম। তার আগে আমরা ঠিক আবার শেপ ফরম্যাটে গিয়ে এখানে যেমন এটা ধরে আমি যে উপরে উঠে যেটা কালার চলে আসতেছে, কিন্তু এই কালারটাকে আমি রিমুভ করব। সেটার জন্য আমরা এই যে শেপ ফিলে গিয়ে নো ফিল দিয়ে দিব এবং আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিব, ঠিক আছে। এখন এটাকে ধরে আমরা একটু উপরে উঠে দিই, আরো চাপ দিই, ঠিক আছে, মোটামুটি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দেওয়া হয়ে গেছে। এখন নিচে আমরা একটা লাইন টেনে দিব, তার জন্য শেপে গিয়ে আমরা কি করলাম, একটা লাইন টুল নিয়ে আসলাম, এনে আমরা এখানে একটা লাইন টুল টেনে দিলাম, শিফট চাপ দিয়ে আমরা এরকম সোজা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, লাইন টুলটা আমরা টেনে দিলাম, এটাকে কালার দিয়ে দিলাম এবং শেপ আউটলাইনে গিয়ে আমরা কি করলাম, এটার উইডথটা বাড়াই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই বক্সটা কিন্তু একটু বড় লাগতেছে, তাই না? তো আমরা চাইলে বক্সটাকে ধরে একটু ছোট করে দিতে পারি, একটু ছোট করে দিলাম, নাম্বারটাকে ধরে একটু চাপায়া একটু এদিকে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন আমাদের একটা লোগো দরকার, তার জন্য আমরা কি করব, আমরা ডেস্কটপে যাই। তার জন্য ডেস্কটপে যাওয়ার জন্য আমরা এই যে পিকচারে এসে আমরা ডিস ডিভাইসে যাব, গিয়ে আমাদের একটা লোগো নিয়ে আসবো, চলে আসছে। আচ্ছা, এটাকে মুভ করার জন্য আমরা কি করব, সিম্পলি ওয়ার্ম টেক্সে গিয়ে বিহাইন্ড টেক্সট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে নিয়ে এসে এটাকে একটু ছোট করে দিই, শিফট চাপ দিয়ে ছোট করে দিয়ে আমরা এইখানে লোগোটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে মোটামুটি আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে এসে যেমন এখানে একটা রেফার নাম দিয়ে দিব, আমরা রেফারেন্স নাম্বার থাকবে, আর পাশে আমরা একটা ডেট দিয়ে দিব, ডেট, চাইলে ডেটটাকে আমরা একটু এদিকে চাপায় দিই। আচ্ছা, হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের ডেট শেষ, আমরা নিচে আমাদের কিছু ফর্মালিটিস মেনটেন করব। সেটা হচ্ছে কি, যেমন আমরা যেমন কাস্টমারের নাম লেখার জন্য তার নাম লিখি, তার জন্য আমরা এখানে নেম দিয়ে দিব, নেম দিয়ে একটু ডট ডট দিয়ে দিব। আচ্ছা, চলে আসছে। তারপরে তার মোবাইল নাম্বার,
মোবাইল নাম্বারের জন্য এখানে কিছু ইয়ে দিয়ে দিব। আচ্ছা, তারপর নিচে থাকে তার অ্যাড্রেস থাকলো এখানে। অ্যাড্রেসের ইয়েটা আমরা একটু বড় দিব, কারণ অ্যাড্রেসটা মোটামুটি সবার বড়ই হয়। তারপর হচ্ছে কি আমাদের একটা বিল নাম্বার থাকবে, হ্যাঁ, সব জায়গায় একটা বিল নাম্বার থাকে, সেটা আমরা এখানে দিয়ে দিব। তো মোটামুটি কাজ আমাদের শেষের দিকে। তো আমরা কি করব, একটা টেবিল নিয়ে আসবো। টেবিল নিয়ে আসার জন্য আমরা ইন্টার দিয়ে নিচে গেলাম, আর একটু নিচে গেলাম, গিয়ে আমরা কি করলাম, ইনসার্টে গিয়ে আমরা যে টেবিলে গেলাম। আচ্ছা, টেবিলে গিয়ে আমরা কি করব, আমাদের কয়েকটা জিনিস নিতে হবে, যেমন আমাদের সিরিয়াল নাম্বার থাকে, ডিসক্রিপশন থাকে, আমাদের কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এগুলো থাকে। তো এগুলো অনুযায়ী আমরা নিব। তারপর আমাদের নিচে আমরা যেমন আমাদের এখানে যেমন সাব টোটাল দিই, ভ্যাট দিই, গ্র্যান্ড টোটাল দিই, এগুলো অনুযায়ী আমরা ঘর নিয়ে আমরা ইয়ে করলাম। ঠিক আছে, তো আমরা এই কটা টেবিলে ঘর নিলাম, নিয়ে আমরা এখানে প্রথম লিখলাম সিরিয়াল নাম্বার, আমরা SL নং দিলাম, তার পাশে দিলাম আমরা ডেসক্রিপশন, তার পাশে দিলাম আমরা কোয়ান্টিটি, তার পাশে দিলাম আমরা রেট, এবং তার পাশে আমরা দিয়ে দিলাম অ্যামাউন্ট। আচ্ছা, তো লেখাগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসার জন্য কি করব, এই যে বক্সটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে আমাদের যে লেআউটে চলে আসবো, এসে আমরা এই যে এখানে অ্যালাইনমেন্টে গিয়ে এই যে মাঝেরটা ধরা দিব, অ্যালাইন সেটটা। আচ্ছা, এখন মোটামুটি আমাদের বক্স হয়ে গেছে, কাজ শেষের দিকে। আমরা কি করব, এই যে এখান থেকে ধরে টান দিয়ে নিচে নিয়ে আসলাম, এই যে এই পর্যন্ত রাখলাম। তারপরে এই যে সিরিয়াল নাম্বারটা তো সবসময় কমই থাকে, তার জন্য সিরিয়াল নাম্বার চাপায় দিই। ঠিক আছে, তারপরে অ্যামাউন্টটাকে একটু চাপায় দিই দিকে, রেটটাকেও চাপায় দিই, কোয়ান্টিটিটাও চাপায় দিই, কারণ কোয়ান্টিটি কম থাকে সবসময়। আচ্ছা, তো আমরা একটু নিচে আসি। তো আমরা এখানে কি করব, আমরা এখানে দিলাম, যেমন আমাদের এখানে সাব টোটাল দিলাম। ঠিক আছে, নিচের ঘরে যেমন আমাদের আরো দুইটা লাইন লাগবে, তার জন্য আমরা এখানে কি করলাম, এই যে প্লাস বাটনে আমরা এখানে ক্লিক করে একটা ঘর বাড়াতে পারবো। তাছাড়া আমরা এই যে এখান থেকে ইনসার্ট ব্লু দিয়ে ঘর বাড়াতে পারবো। ঠিক আছে, ধরে আমরা একটা ঘরটাকে উপরে উঠাই দিলাম। আচ্ছা, তারপর নিচে দিলাম আমরা ভ্যাট। ঠিক আছে, তারপরে দিলাম আমরা গ্র্যান্ড টোটাল। আচ্ছা, হয়ে গেছে। তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। তো আমরা এগুলোকে সিলেক্ট করে হোমে গিয়ে আমরা বোল্ড করে দিব। ঠিক আছে, একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিলাম, মানে এটাকে আমরা, ঠিক আছে। আচ্ছা, নিচের একটা লাইন আমাদের অতিরিক্ত চলে আসছে, এটাকে আমরা যে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করলেই কিবোর্ডে চলে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের মোটামুটি কাজ শেষের দিকে, আমাদের এই যে লাইনগুলো অতিরিক্ত এগুলো আমরা রিমুভ করে দিব। তার জন্য আমরা কি করব, টেবিলের উপর ক্লিক করে নিতে হবে, নইলে হবে না। টেবিলের উপর ক্লিক করে আমরা এই যে লেআউটে যাব, গিয়ে আমাদের এই যে ইরেজার যে টুলটা আছে, ইরেজার টুলের উপর আমরা ক্লিক করে এই যে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিলাম, বাস আমাদের এগুলো রিমুভ হয়ে গেছে, নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা কি করলাম, নিচে এসে এখানে আমরা লিখে দিলাম ইনওয়ার্ড, যে আমরা পুরো টোটাল গ্র্যান্ড টোটালটাকে আমরা ইনওয়ার্ডে নিয়ে আসবো। ইনওয়ার্ড দিয়ে আমরা এখানে কিছু ডট ডট দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এখানে ইনওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে সর্বশেষ যে কাজটা আমাদের অথরাইজ সিগনেচার এবং হচ্ছে আমাদের কাস্টমার যে সিগনেচার থাকে সেটা আমরা এখানে লিখে দিব। আমরা এখানে লিখে দিলাম অথরাইজ সিগনেচার, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাস্টমার সিগনেচার, আচ্ছা, যারা যদি বেশি নিয়ে নেয় আমরা কাস্টমার এখানে এসে একটা ব্যাক স্পেস দিলে চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা সুন্দর মতো ইনসার্টে গিয়ে একটা লাইন নিয়ে আসবো, শেপে গিয়ে আমরা যেটা লাইন নিয়ে আসলাম, এনে অথরাইজের উপর একটা লাইন আমরা এঁকে দিলাম, শিফট প্রেস করে টেনে এই পাশে চাপাই দিলাম, এটাকে আমরা যে ব্ল্যাক কালার দিলাম, এবং শেপ আউটলাইনে গিয়ে আমরা কি করলাম, এটার উইডথটা বাড়াই দিলাম। ঠিক আছে, আমরা এটাকে কপি পেস্ট করলাম Ctrl+C এবং V দিয়ে আমরা কাস্টমার সিগনেচার উপর আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, তো মোটামুটি আমাদের প্রায় শেষ বললেই চলে আমাদের বিলের যেই কাজটা ছিল। তো মোটামুটি আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো এখন কিন্তু একটা লুকে চলে আসছে, এখন দেখলে কিন্তু খুব ভালো লাগতেছে যে আমরা কিভাবে একটা বিল বা ক্যাশ মেমো বানাতে পারি। ঠিক আছে, তো এইভাবে করে
আমি যেমন উপর থেকে আবারও দেখাই, আমরা উপরে এরকম ডিজাইন করে বিল ক্যাশ মেমো দিয়েছি, ফোন নাম্বার, প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, নিচে একটা রেফার নাম্বার দিয়েছি এবং ডেট, তারপর নাম অ্যাড্রেসের জন্য দিয়েছি, তারপর আমাদের একটা বক্স তৈরি করে আমাদের কাজটা সম্পূর্ণ করেছি। ঠিক আছে, এইভাবে করে। তো আপনি চাইলেও ঠিক এইভাবে বানাতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সকলেই ভালো লেগেছে। যেরকম নতুন নতুন কোনো ডিজাইন আপনার জানতে ইচ্ছে হয় এমএস ওয়ার্ড নিয়ে, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে সেটা করতে সাহায্য করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।